বন্যা প্লাবিত সাবরুমের পশ্চিমাংশে এখন চলছে খাদ্য ও পানীয় জলের হাহাকার। গত 23 আগস্ট ফেনী ও মনু নদীর উপর দেওয়া দুটি বাঁধি জলে চাপে ভেঙে যাওয়ার দরুন বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে যায়। ফলে মানুষের ঘরবাড়ি, কৃষিজ ফসল, গবাদি পশু, পোল্ট্রি ফার্ম, পুকুর, মাছের জলাশয় পুরোপুরি ডুবে যায়। আর্তমানুষ প্রাণ হাতে নিয়ে আশ্রয় নেন বিভিন্ন শিবিরে, অপেক্ষাকৃত উচ্চ স্থানে আত্মীয় স্বজনের বাড়িতে। জল নেমে যাওয়ার পর মানুষজন ধীরে ধীরে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন, কিন্তু তারপরেই শুরু হয়েছে খাদ্য, পানীয় জল ও পরনের বস্ত্রের ভীষণ সংকট। বিভিন্ন প্রতিষ্ঠান খাদ্য, জল ও পরিধানের বস্ত্র নিয়ে মানুষের কাছে আজ কদিন ধরেই যাচ্ছেন। রবিবার সাবরুমের রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠান, রাম ঠাকুর আশ্রম, মনু থেকে ফেনী, সাহিত্য সংগঠন সহ আরও নানা প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ এলাকায় ত্রাণ বিলি করতে দেখা গেছে। সাবরুমের নতুন সাবরুম সামাজিক সংস্থা র কর্ণধার কমলকান্তি চৌধুরী, দীপঙ্কর দে, দেবাশিস সাহা, গৌতম চৌধুরী, মণিদীপা দাস, গৌতম দেবনাথ, ইন্দ্রজিৎ শীল ও একসময়ের ছোটখিলের স্থায়ী অধিবাসী রাজ্যের বিশিষ্ট কবি অশোকানন্দ রায়বর্ধন সহ তার পুত্র সৌরভ রায়বর্ধন আজ মনু নদীর পশ্চিম পারে রতনমণি ভিলেজ, চালিকাছড়ি কেকই মকপাড়া, উত্তর বেতাগা অঞ্চলে অজয় মম নামে এক স্থানীয় যুবককে সাথে নিয়ে চাল, ডাল, সয়াবিন, সাবান, তেল, দুধ, ফিনাইল, কাপড় চোপড় ইত্যাদি বিলি করেছেন। এই দলের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রক্ষা করে সাহায্য করেছেন মনু থেকে ফেনী হরিণা সাহিত্য গোষ্ঠীর সচিব রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্য সংগঠক বিজন বোস। ত্রাণ নিয়ে যাওয়া দলের সদস্যদের অভিমত, এই অঞ্চলসহ হারবাতলি বেতাগায় আরও বেশি করে ত্রাণ পাঠানো দরকার। আজকে আমরা নতুন সাবরুম সামাজিক সংস্থার তরফ থেকে এবং আগরতলা থেকে এক দল তরুণ উদ্যমী যুবকদের সহায়তায় আজকে আমরা মনুঘাটের একটা প্রত্যন্ত অঞ্চল রতনমণি ভিলেজ, এটা এবারকার ভয়াবহ বন্যায় প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে টোটাল 27 ফ্যামিলির মতো আমরা পেয়েছি। তো এখানকার লোকাল আমাদের গাইড অজয় নামে একজন যুবক আছে, ওনার সহায়তায় আমরা এই 27টা ফ্যামিলিকে আজকে কিছু আমরা যৎসামান্য চেষ্টা করেছি আমাদের সংস্থার তরফ থেকে কিছু সাহায্য করার। আমরা বিভিন্ন পুরনো এবং নতুন কাপড় চোপড় মিলিয়ে অনেকগুলো কাপড় বস্ত্র আমরা দান করেছি ওদেরকে। সেই সঙ্গে আমরা সবগুলো ফ্যামিলিকে 27টা ফ্যামিলিকে একটা করে করে আমরা ফুড প্যাকেট দিয়েছি। ওই ফুড প্যাকেটের মধ্যে রয়েছে 2 কেজি চাল, 250 গ্রাম ডাল, সয়াবিন, তেল, সাবান, ফিনাইল, এইসব সবগুলো জিনিস আমরা একত্রিত করে একটা ফ্যামিলির হাতে তুলে দিয়েছি। এই কাজে আমাদেরকে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আগরতলা থেকে একদল যুবক। ওই যুবকদের লিডিং করেছে সৌগত রায়বর্ধন। তো ওনার সহযোগিতা পেয়ে আমরা এই কাজটি সাকসেসফুলি আজকে আমরা কমপ্লিট করতে পেরেছি। তো আজকে আমরা রতনমণি ভিলেজে এইমাত্র সবগুলো কাজ আমরা কমপ্লিট করেছি। এরপরে আমরা যাব চালিতাছড়ির দিকে, ওখানে অনেক ভিকটিম পরিবার আছে, ওদেরকেও আমরা যথাসামান্য চেষ্টা করব সাহায্য করার। ধন্যবাদ।